আমার নবীজির কাছে যে ওহী আসতো, কি আসতো? আমার নবীর কাছে ওহী আসতো। ওহী আসে, ওহী লেখার দায়িত্বটা তিনি পাইলেন। ওহী লেখার দায়িত্ব যখন তিনি পাইলেন, দেখতে দেখতে ধীরে 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 তার মধ্যে অহংকার কাজ করতে শুরু করলো। হঠাৎ করে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করার পরে এবার পুনরায় তিনি আবার আগের ধর্মে চলে গেলেন। মন দিয়ে শোনেন, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে এখান থেকে বড় একটা ট্রেনিং নেওয়া যায়। এবার তিনি কি করলেন বন্ধু, ওনার সেই স্বধর্মে আবার ফিরে গেলেন। যাওয়ার পরে এবার হাঁটতেছে আর মানুষের কাছে বলতেছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ওহীটা কি নবীর কাছে আসে নাকি খ্রিস্টানের কাছে? কথা বুঝেন, নবীর কাছে। তো নবী আমি বললে ইনি লিখবে, তাহলে আমি জানি না আগে না উনি আগে জানে? কে? যিনি বলে তিনি আগে জানে, যিনি লেখে তিনি পড়ে জানে। তিনি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে যে আমি নবী মুহাম্মদ এইটুকু শুধু জানতো যেইটুকু আমি বলে দিতাম। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। এই কথা যখন বলে বলে বেড়াই রে, আমার আল্লাহ বন্ধু এই অপমানটা সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ বলতেছে, আমার বন্ধুর ইজ্জতের চাদর ধরে আঘাত করো, আমি আল্লাহ সহ্য করব না। আমি এই জায়গায় হাদিস থেকে একটুখানি যাব বন্ধু। কোরআন শরীফের 30 পারায় 29 পারায় সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুল্লিম বাদা যালিকা জানি। আল্লাহ বলেছেন, with all that he is a bastard। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে গোস্তাকি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10 টাকা দিয়ে দিলেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারস। নাউজুবিল্লাহ কইতেন না? এখানে নবীর শান বোঝা যায়নি? কথা বলেন না। দেখেন আমার দিকে তাকান বন্ধু। এবার ওই আল্লাহ কিন্তু সহ্য করতেছে না। খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা দেখেছেন কিনা জানি না, এই প্রজন্ম দেখেছে, ব্রিটিশ রানী এলিজাবেথ যখন মারা গেল, দেখছেননি কত দামি কাঠে করে তাকে দাফন করেছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু দামি কাঠে করে বন্ধু দাফন করা হয়। তৎকালীন সময় নবীর দুশমন বেয়াদব যখন মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে এবার কি করলো, তার আপন স্বজনেরা তাকে দাফন করে চলে গেল। পরের দিন আপন স্বজনেরা তাকে দেখতে আসলো, কবরে তার কি অবস্থা। দেখতে যখন আসলো, আসার পরে আইয়া চাইয়া দেখে বন্ধু ওই খ্রিস্টানের লাশটা মাটির উপরে পড়ে আছে। আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোথায় দেখা যায় লাশ? মাটির উপরে। এবার খ্রিস্টানেরা তার দল বল তার আপন স্বজনেরা বলতেছি, এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই ওই জাদুকর মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমার নবী কিন্তু সেই দিকে খেয়ালে রাখেনি। যত রিঅ্যাকশন শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না। আমরা সেই নবীটার উম্মত। আমরা কি সেই নবীটার উম্মত? আমরা কি ধন্য না? আরো জোরে ধন্য। এবার কি করলেন, যখন তার লাশ কবরে মাটির বাইরে যখন পড়ে রইল, তার আপন স্বজনেরা বারবার বলতেছে নবী মুহাম্মদ এবং তার দলের কাজ। অথচ নবীজি সেটার দ্বারে কাছেও নাই বন্ধু, নাই রে। ও বন্ধু, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আজকে তারা কি করলো, আরো গভীর করে কবরটাকে খনন করলো। খনন করে আজকে আবার তাকে দাফন করে ফেললো। দাফন করে আবার চলে গেল। পরের দিন আসলো, আবার আইসা দেখে লাশটা মাটির উপরে। আলহামদুলিল্লাহ বলেন না। আজকে আবার গভীর করে খনন করে দিল। খনন করার পরে বন্ধু চলে গেল, দাফন করে চলে গেল। তৃতীয় দিন আসার পরে আবার দেখলো তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তারা চিন্তা করলো, না রে না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই নবী মুহাম্মাদের কাজ। এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয়, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। শেষ পর্যন্ত বন্ধু ওই খ্রিস্টানের লাশটা কোন মাটি বন্ধু গ্রহণ করলো না, কোন মাটি সেটাকে অ্যাকসেপ্ট করলো না। শেষ পর্যন্ত তাকে পানির মধ্যে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার।
এখানে নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধু 557 সনের খবর শোনেন। নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি, শুধু এই খ্রিস্টান নয় বন্ধুরে আমার, 557 সনে নবীজির দুই দুশমন, আপনারা অনেকেই সিনিয়র মুরব্বীরা জানেন, নবীজির পবিত্র রওজা মোবারক থেকে আপনারা হজ করতে গেছেননি? এখানে কেউ আসেননি? হজ করেছেন, আসেননি কেউ? উমরা করছেন তো? তো নবীজি রওজা জিয়ারত করছেন না? দেখছেননি সীসা ডালা দেওয়াল? দেখেন নাই? দেখছেন? হ্যাঁ, এই যে দেখছেননি? বন্ধুরে আমার, আমি রেফারেন্স দিচ্ছি না, আমি সরাসরি আলোচনা আপনাদেরকে শোনাই নবীজির মর্যাদা বোঝানোর জন্য। দুইজন বিধর্মী আমার নবীজি, তারা জানতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। এখান থেকে যদি তাকে সরানো যায়, মুসলমান কি দুর্বল করা সম্ভব হবে? নবীজির পবিত্র দেহ মোবারক এই রওজা মোবারক থেকে সরানোর জন্য পায় তারা শুরু করে দিল। বন্ধু, এবার তারা কি করলেন? মাটি তারা সুন্দর করে তাবু গাড়লো, তাবুর নিচে তক্তা বিছানো, আর এই তক্তার নিচে দিয়ে নবীর রওজা মোবারকের দিকে সুড়ঙ্গ করা হয়েছে। এবার কি করলেন? মাটি তারা দিনের বেলা বন্ধ এই তাবু থেকে বের হয় না, রাত্র যখন হয় তারা বের হয়, লোকালয় থেকে দূরে থাকে। বন্ধুরে আমার, মাটি প্রত্যেক দিন রাত্রে তারা গভীর ভাবে তারা মাটি খনন করত। মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে ফেলে দিয়ে আসতো। গভীর রজনী, রাত্র অন্ধকার। দেখেন আমার নবীর মর্যাদা, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে রে। তুমি আমি নবীর ইজ্জত কোনোদিনও কমাইতে পারবো না। নবীর ইজ্জতে আঘাত করে তুমি আমি বেইজ্জতি হব, এটা ছাড়া আর কিছুই জীবনে জুটবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাস খুলে দেখেন আপনারা, বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলছি, নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেম ওলামা প্রবীণ আল্লাহর ওলিও বেজ্জতি হয়ে কবরে যায় নাই। যারা নবী এবং ওলিদের সাথে বেয়াদবি করেছে, বাংলাদেশের মাটিতে অসংখ্য নজির আছে, মৃত্যুর আগে লাঞ্ছিত অপমানিত হয়ে বেজ্জতি হয়ে গেছে। কথা বলেন না কেন? দেখেন, আমি আপনাদেরকে বন্ধু প্রমাণ দিচ্ছি, মন গড়া কোনো কথা নয়। আর আমি মন গড়া কথা বললে সারা পৃথিবীর আলেমরা ধরবে। বন্ধু, লাইভ চলতেছে, দেখতেছে মানুষ, গোটা পৃথিবী থেকে মানুষ দেখবে। বন্ধুরে আমার, নবীজির একবারে কদম মোবারকের কাছাকাছি চলে গেল। যখন এমন অবস্থা হলো, সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আমার নবী হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুলতান, তুমি চাইয়া দেখো না আমাকে নিয়ে কি ষড়যন্ত্র হয়। আমার নবী কি জিন্দা বললে অনেকে আবার কলিজায় আগুন লাগে। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীর আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। আপনি আমি যদি মুমিন হয়ে মারা যাই, আপনি আমি যদি আল্লাহর ওলি হয়ে মারা যাই, কবরে যদি আপনি জিন্দা থাকেন আমি জিন্দা থাকি, জান্নাতি খাবার বরাদ্দ হয়। আর নবীকে কেন্দ্র করে আল্লাহ যদিও জান্নাত বানিয়েছেন, জান্নাতের মালিকানা নবীর হাতে তুলে দিয়েছে। আলা হযরত সেটা বলেছি। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ধীরে 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 মদিনার দিকে রওনা হলো ওনার সঙ্গীদেরকে নিয়ে। বন্ধু, এসে তিনি মদিনায় এলান করে দিলেন, আমি গোটা মদিনাবাসীকে আমি পুরস্কার দিব, তোমরা সবাই আমার পুরস্কার গ্রহণ করতে আসো। বন্ধু, সকল মদিনাবাসী উপস্থিত হয়ে গেল পুরস্কার নেওয়ার জন্য। মানুষ আসছে বন্ধু পুরস্কারের জন্য। আর সুলতান নুরউদ্দিন দাওয়াত দিয়েছে, বন্ধু আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে প্রবেশ করে দুই দুশমনের চেহারা পর্যন্ত দেখাইয়া দিছে। আমার নবীজির পুরস্কারের ঘোষণা করার মানে হলো, আমি যখন একজন একজন করে পুরস্কৃত করব, তখন আমি চোর চিনতে পারবো।
পুরস্কার দিতে গেলেন, পুরস্কার দিতে গিয়ে বন্ধু পুরস্কার শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া শেষ হয়ে গেল, কিন্তু ওই দুশ্মন দুইটাকে এখনো দেখা মিলল না। এবার তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি বাকি আছে পুরস্কার পায়নি? এবার তিনি উত্তর দিলেন, পুরস্কার পায়নি দুইজন লোক বাকি আছে। ওই দুইজন কোথায়? কই নবীজির রওজার কাছে বসবাস করে অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ, তারা দিনের বেলা বের হয় না, তাদের তাবু থেকে রাতে বের হয়। সুলতান নুরউদ্দিনের বুঝতে আর বাকি হইল না যে এরাই তো নবীর দুশমন। এবার বন্ধু চলে গেলেন, ওখানে দল বল নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে বললেন, ডাকলেন, ওই বন্ধু সাধু সন্ন্যাসীরা বের হয়ে আসলো। আসার পরে বললেন, তোমরা বের হও। বের হওয়ার পরে বিছানাটা সরালো। বিছানা সরানোর পরে চাইয়া দেখি বন্ধু বিছানার নিচে তক্তা। কয় তক্তা সরাও। ও বন্ধু তক্তা সরানোর পরে চাইয়া দেখে ওই তক্তার নিচে দিয়ে আমার নবীজি রওজা পর্যন্ত চলে গেছে। আজকে রাত্রে যদি সময় পাইতো রে, তাহলে আজকে রাত্রিতে নবীজির দেহ মোবারক ছড়িয়ে নিত বন্ধু। এবার কি করলেন, ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই দুইটাকে দিবালোকে ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মোবারকের সামনে জীবন্ত দুইটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করে দিয়ে নবীজির রওজার কিনারায় পড়ে সিজদায়, নবীজির রওজার কিনারায় পড়ে বন্ধু তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি কোনো গোস্তাকে হয়ে থাকি গো নবী, আমাকে দয়া করে ক্ষমা করে দিয়েন। বন্ধু ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই দুই দুশমনকে কতল করার পরে সেই তখনই আমার নবীজির রওজার চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল করে দিয়েছে, যেন পৃথিবীতে যুগে যুগে নবীর দুশমন বের হয়ে যাবে, যেন কখনোই নবীর রওজা মোবারকে আঘাত করতে না পারে। এনে মর্যাদা খুঁজে পান কিনা? আরে আরো জোরে বলেন না, আরো জোরে। নবীকে ভালোবাসতে লাভ না লস? সেই নবীকে ভালোবাসার দরকার আছে নি? আছে। নবীজি এখন রওজা মোবারক থেকে আমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে কি রাখেন? এই বিশ্বাস আপনাদের আছে নি? আছে। সেই ভালোবাসা থেকে আমি একটা প্রমাণ আপনাদেরকে দিতে চাই, নেবেন? নেবেন? বন্ধুরে আমার, নবীজির একজন প্রেমিক হলো হযরতে ফাস রাহমাতুল্লাহ আলাইহি। নবীজিকে এত বেশি ভালোবাসতেন, আমাদের দেশে প্রচন্ড শীত আসে, ঘর থেকে বের হওয়া যায় না, এমন সময় আসে না। বিশেষ করে আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রির বরফের দেশ, তারা কিন্তু ঘরে হিটার দিয়ে থাকতে হয়, তাপ দিয়ে ঘরে থাকতে হয়, ঘরের মধ্যে বসবাস করা তাদের জন্য সংকট। আমরা ওই পুরোটা বুঝতে না পারলেও আমাদের দেশের বন্ধু মাঘ মাসের শীতেরটা বুঝতে পারি, ঠিক না ঠিক? সন্তান হলো পুত্র সন্তান, এত শীত, টাকা পয়সাও হাতে নাই, পুত্র সন্তান পৃথিবীতে আসছে। সন্তান আসলে মা এবং সন্তানের কিছু খরচ তো লাগে, নরমালও যদি হয় তারপরেও লাগে। বন্ধু কি তা প্রমাণ করলো? ফাঁসির কাছে কোনো কিছু নাই, টেনশন, মনটা খারাপ। দিন চলে গেল রে, রাত্র হলো, নবীর প্রেমিকেরা প্রাণটা খুলে শোনো, মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরাও মা শোনো। এবার টেনশন করতেছে, গভীর রজনীতে ঘুমিয়ে গেল হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। ঘরে আপনার আমার প্রাণের নবী এসে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরে এসে ডেকে ডেকে বলে, কি তুমি কিসের টেনশন করছো? বন্ধু পাশে একজন বিধর্মী বসবাস করতো, বন্ধু অগ্নি পূজা করতো, পূজা। তিনি যখন ওই ফাস রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি আগামীকালকে সকাল যখন হবে, ওই লোকটার নাম হলো মজুসী, যিনি অগ্নি পূজা করতেন তার নাম হলো কি? মজুসী। তিনি ডেকে ডেকে বললেন, রে ফাস, তুমি আগামীকালকে সকালবেলা চলে যাবে মজুসীর ঘরে, মজুসী তোমাকে 20টি দিরহাম দিবে। না আর ওয়াজ করবো না, আপনারা অসুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছেন নাকি আমার ওয়াজে বেশি মনোযোগ? কোনটা বেশি মনোযোগের পক্ষে কে কে আছেন? একদম রিয়েল হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার আওয়াজটা ছোট, তুমি আর স্লোগান দিও না, যেটা বলিষ্ঠ কণ্ঠস্বর এটা দিবে, ঠিক না? ঠিক। তুমি একটু পুষ্টিকর খাবার টাবার খাইও।
আরে অনেক দূরত্বে আইছে, আমি তো ওর সাথে মজা করছি, বোঝেন নাই কেন? আরো জোরে বলেন, আরো জোরে। দেখেন নবীজির ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করে নেয়। বন্ধুরে আমার, সকাল যখন হলো হযরতে ফাস চিন্তা করে, আমি একজন ইমানদার, আমি একজন নবীর প্রেমিক, কেমন করে রে অগ্নি পূজকের কাছে যাই? না না, এটা পারবো না। ওনার মধ্যে কনফিউশন কাজ করতেছে, কি করব। এই দিন চলে গেল, রাত যখন গভীর হলো, ও বন্ধু, পরের দিন আবার গভীর রজনীতে চাইয়া দেখে রে আমার নবী আবারও পাশের ঘরে এসে হাজির। তুমি আর দেরি করো না, আর তুমি দেরি করো না। পরের দিন সকাল যখন হবে, তুমি মুজুসির বাড়ি চলে যাইও। মুজুসি তোমাকে গনে গনে 20টি দিরহাম দেবে। বন্ধু, 20টি দিরহামকে কম মনে করিয়েন না, বিশাল কিছু, বিশাল কিছু, ঠিক কিনা বলেন? মরুচারীদের জন্য তৎকালীন সময়ে লাল ওট ছিল বন্ধু, অনেক দামি রে, বুঝে নিতে হবে 20টি দিরহাম। এবার বন্ধু, রাত্র যখন চলে গেল, সকাল হলো, ওই ফাঁস কি করলেন, হেঁটে হেঁটে মুজুসির বাড়ি গেল। যাইয়া দেখে রে মুজুসি তার আপন ঘরের দরজায় 20টি দিরহাম দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত ফাঁস একটা ডাক দিয়ে বলল, রে মুজুসি, মুজুসি, তুমি কেমন করে বুঝলে রে আমি যে তোমার কাছে আসবো, আমি যে তোমার কাছে সাহায্যের জন্য আসবো? এটা তুমি কেমন করে বুঝেছো? কেমন করে তুমি জানতে পেরেছো? রে ফাঁস, আমি কেমন করে জেনেছি তুমি জানতে চাও? আমি কেমন করে বুঝেছি তুমি বুঝতে চাও? এ রে ফাঁস, গত রজনীতে আমি আমার আপন ঘরে ঘুমন্ত অবস্থায় আমি হঠাৎ করে চাইয়া দেখলাম আমার ঘরে একজন নুরানি মানুষ এসে হাজির, যার নূরের ঝলকানিতে আমার অন্ধকার ঘর ঘুমেরিয়ে নূরের আলোয় আলোকিত হয়ে গেল। ওই নুরানি মানুষ তিনি কি করলেন আমাকে বলে গেছে, কালকে একজন বিপদগ্রস্ত মানুষ আসবে, তুমি তাকে 20টি দিনার দিয়ে দিও, তার বিপদ কেটে যাবে। রে ফাঁস, এটা কে রে, কে? এবার ওই ফাঁস একটা ডাক দিয়ে বলল, রে মুজুসি, এটা তো কেহ নয়, আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই মুজুসি দেখি দেখি বললেন, যেটা যদি তোমাদের নবী হয়, আমার জীবনে এমন নুরানি মানুষ আমি কোনোদিন দেখিনি। রে মুজুসি, মুজুসি ডেকে ডেকে বলে, রে ফাঁস, আমাকে জলদি করে তোমার সঙ্গে নিয়ে চলো, আমাকে নিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, ওই ফাঁসের হাতে হাত রেখে মুজুসির পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, সত্যি আর আলোচনাটা চালানো সম্ভব না রে, আর মুসল্লির পেটে খিদাও লাগছে। এই কথাগুলোর ওজন, এই কথাগুলোর মজা, এই কথাগুলোর ওজন, শান কত বুঝেন? আমাদের এই যুগে কিছু মুসলমান বের হয়েছে, কই নবী বলে কিছুই করতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আসামি ধরাই দিল, সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে। মজুসির ঘর থেকে, বেঈমানের ঘর থেকে অর্থ এনে ইমানদারকে সাহায্য করার ব্যবস্থা করে দিল, সুবহানাল্লাহ বলেন না। এইরকম অসংখ্য প্রমাণ আছে। নবীটা কেমন জানেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন আমার নবীর সফরে সঙ্গী হলাম, মক্কা রাকা বাঁকা মেঠু পথে হাঁটতে শুরু করলাম। আমি আলী নিজ কানে শুনেছি, আমি নিজ কানে শুনেছি আমার নবী যখন হাঁটে রে, ওই বৃক্ষ, ওই পাহাড়, ওই পাথর, ওই কীট পতঙ্গ সবগুলো আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী তা নিজে কানে শুনেছি। আর যেই মোল্লা নবীর বিরোধিতা করে, ওই মোল্লারে দেখলে এই যুগের মানুষ সালাম দেয় না। কথা কন না কেন? ভুল বলেছি? মোল্লা চলে যাচ্ছে, কারো হাত, আমার নবীকে পাথর সালাম দিয়েছে, গাছ সালাম দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবীর কথা কে না শুনেছে? জোরে জোরে কোন, ঠিক না ঠিক? তাহলে আমরা সেই নবী পেয়ে দামি না কম দামি? আরো জোরে।
নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার জন্য কে বলেছে? আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে কুননা সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য নিয়ামত না? قد جاءكم من الله نور وكتاب قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি না? এই নবীকে আমাদেরকে কি করতে হবে? আমার নবীকে কি করতে হবে? ভালো বাসতে হবে। কে বলেছেন? আতুআযিরুহু আতুআকিরুহু হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। পৃথিবীতে